নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি জেবা হাসান। তো জেবাদি আজকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে রক্তের সম্পর্কের মর্যাদা কিভাবে রক্ষা করতে হয়। তো রক্তের সম্পর্ক তো এটা তো বাই বার্থ আমরা পাই যে কার কার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। এটা এটা কোনো চয়েস নয়, নিজেদের চয়েস না, এটা আমরা পেয়ে থাকি আর কি। তো কার সাথে কার রক্তের সম্পর্ক হবে বা থাকবে এটা হয়তো আগে থেকেই প্রিডিসাইডেড বা ডেস্টিনড। অবশ্য যদিও আমার এটা মনে হয় যে জীবনে কার সঙ্গে দেখা হবে বা কার সঙ্গে সম্পর্ক তৈরি হবে, কার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এগুলো সবই হয়তো প্রিডিসাইডেড বা ডেস্টিনড আগে থেকে। তো সেরকম আমার মনে হয়। তো রক্তের সম্পর্ক যেরকম আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এর থেকে সুন্দর সম্পর্ক তো সত্যি এটা ভগবানের দেওয়া, যেটা আমরা হয়তো এটাও হয়তো আগে থেকেই আমরা নিয়ে আসছি সঙ্গে করে। তো সবটাই তাই, অবশ্য আমাদের লাইফ টাইমে যেটা হয় সবটাই তাই। তবুও রক্তের সম্পর্ক যেরকম একই বাবা মায়ের সন্তান বা ভাই বোন, শুধু বোনও হতে পারে, ভাই বোনও হতে পারে, শুধু ভাইও হতে পারে, যেরকমই হোক, বা তার সঙ্গে মামা মাসি কাকা জেঠু, নানান রকমের সব রকমের সম্পর্ক, রক্তের সম্পর্ক। তো কত আপন, কত নিজের, একদমই নিজের আর কি, যে আমরা সেম ব্লাডের আমরা মানুষ আর কি। তো এটা একটা সুন্দর একটা ভাবনাও যে আমরা একই বাবা মায়ের সন্তান, বা আমরা একই ফ্যামিলি থেকে বিলং করছি, বা আমরা এতটা ক্লোজ, বা আমাদের সবার শরীরে একই রক্ত বইছে, বা অরিজিনটা এক। তো সবটাই খুব ভালো লাগার একটা ব্যাপার, সবটা ভাবতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কিন্তু রক্তের সম্পর্কের মর্যাদা আমার মনে হয় সকলে হয়তো রাখতে পারে না। সেক্ষেত্রে নানান রকমের প্রবলেম একটা সময় পরে হয়তো চলে আসে। কিছু দিন পর্যন্ত যদি ভাই বোনেদের সম্পর্ক ধরি, বা যদি হয় না যে কাকা জেঠু আমার যদি হয়তো বাবার ভাই বোন বা পিসি যেরকম, তো একটা সময় পর্যন্ত এই সম্পর্কগুলো হয়তো ভীষণ ভালো থাকে, বা বাবা মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক, এর থেকে ক্লোজ সম্পর্ক তো আর রক্তের সম্পর্ক আর কোনো কিছু হয় না, বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যেটা। তো একটা সময় পর্যন্ত সব সম্পর্কগুলোই ভালো থাকে এবং সারা জীবন ধরেও অনেক সম্পর্ক ভালো থাকে। কিন্তু আজকের দিনে শুধু বলবো না, এটা আগে থেকেই হয় যে সম্পত্তি নিয়ে হয়তো কিছু প্রবলেম তৈরি হলো, বা বাবা মা কাকে বেশি দিচ্ছে কাকে কম দিচ্ছে সেই নিয়ে প্রবলেম শুরু হলো, বাবা মা হয়তো দাদাকে দিল অথচ বোনকে দিল না, সেটা নিয়েই প্রবলেম শুরু হলো, বা দাদার ভাগে হয়তো একটু বেশি পড়লো, বোনের ভাগে হয়তো কম পড়লো, সেটা নিয়ে প্রবলেম শুরু হলো, বা বাবা মা বা যাদের হয়তো বেশি সন্তান আছে তারা কার কাছে থাকবে তাদের একটা বয়সের পর, সেটা নিয়ে হয়তো প্রবলেম শুরু হলো। যে এক ছেলে হয়তো বললো আমার কাছে রাখবো না, এক ছেলে হয়তো বললো রাখবো, বা হয়তো বললো ভাগাভাগি করে থাকো, এই ধরনের নানান রকমের প্রবলেম শুরু হয়। তো এই সমস্ত কারণে যে সম্পর্কগুলো নষ্টও হতে থাকে, যে এই ধরনের বিভেদ বৈষম্য, বা কি পেলাম বা কতটা পেলাম বা কি কম পেলাম, বা কার ভাগে কি পড়লো, এই সমস্ত নিয়ে বিভিন্ন রকমের একটা টানাপোড়েন বা সম্পর্ক নষ্ট হওয়ার শুরুয়াতটা আর কি শুরু হয়। তো সেই জন্যে যেটা বলার যে এত সুন্দর সম্পর্ক সেগুলোকে সুন্দর করে রাখাটা খুব দরকার। সম্পর্কের মর্যাদা তো সত্যি কথাই সকলে দিতে পারে না। যেরকম হয়তো কোনো অসুবিধায় পড়লে দেখেছি, জীবনে যদি কোনো টাফ টাইম আসে বা কোনো সেরকম একটা কোনো বিপদের মধ্যে পড়ে গেলে দেখেছি রক্তের সম্পর্কগুলো খুব একটা বেশি কাছে তখন ঘেঁষে না, তখন হয়তো দূরের সম্পর্ক, বা যারা হয়তো নেহাতি হয়তো সেরকম যাদের কথা তো ভাবিনি কখনো, তারা হয়তো এসে হেল্প করে দেয়। অনেক সময় তখন ওই স্বার্থের একটা ব্যাপার এসে যায়, যে হয়তো সেখানে গেলে হয়তো টাকা পয়সা চাইতে পারে, বা সেখানে গেলে হয়তো কিছু করতে হতে পারে, বা একটা ডিরেক্ট একটা ইনভলভমেন্টের হয়তো প্রয়োজন হতে পারে, সময় দিতে হতে পারে। এই সমস্ত নানান কারণে তারা দেখেছি যে অনেক সময় পিছিয়ে চলে যায়, অনেক সময় তারা সামনে আসে না, বা
সেরকম টিকিটা তাদের পাওয়া যায় না, কিন্তু সুখের সময় আবার সবাই হই হই করে চলে আসে। তো এই জিনিসগুলো ভীষণ একটা অদ্ভুত একটা ব্যাপার। তো সেই জন্য সম্পর্ক যেটাই হোক, রক্তের সম্পর্ক হোক বা রক্তের সম্পর্ক না হোক, সেটা যেন একটা মনের কাছাকাছি সম্পর্ক হয়, সেটার সঙ্গে যেন একটা আত্মিক একটা বন্ধন থাকে। সম্পর্কটা যেন এরকম হয় যে সুখের সময় না হলেও দুঃখের সময় যেন মানে সেই সম্পর্কগুলো বা তাদের সঙ্গে রিলেটেড যে মানুষগুলো তাদের যেন পাওয়া যায়। কারণ আমার যেটা মনে হয় যে দুঃখের সময় যে সঙ্গে থাকে বা দুঃখের সময় যে সাথ দেয়, সে হচ্ছে সব থেকে বড় বন্ধু, বা সেই সম্পর্কটাই হচ্ছে সব থেকে বড় সম্পর্ক। সেটা যেরকমই হোক না কেন, হয়তো কিছু মানুষের সঙ্গে, একটা মানুষের সঙ্গে হয়তো খুব কম দিনের পরিচিতি, কিন্তু সে হয়তো এমন একটা সময় এসে উপকার করলো যেটা হয়তো মানে কোনোদিনও লাইফ টাইমে হয়তো সেরকম আর কখনো হলো না, এরকমও হতে পারে। তো সেই জন্যে রক্তের সম্পর্কের মর্যাদা সবাই রাখতে পারে না। এত সুন্দর সম্পর্ক বা যেটা ঈশ্বরের দেওয়া সম্পর্ক, বা যেটা আমাদের কি বলবো বাই বার্থ আমরা যে সম্পর্কগুলো পাচ্ছি, সেইগুলোকে রক্ষা করে রাখার দায়িত্ব আমাদের সকলের, যে সবার সঙ্গে সবার সম্পর্ক যেন একটুখানি ভালো থাকে। হতে পারে কথা কাটাকাটি, হতে পারে মনোমালিন্য, হতে পারে মতবিরোধ, সবার সঙ্গে সবসময় যে মতের মিল হবেই বা কখনো যে কারোর সঙ্গে কোনো কথা কাটাকাটি হবে না এরকম তো নয়, হতেই পারে। তার মানে এরকম নয় যে সেই সম্পর্কগুলোকে চিরতরে নষ্ট করে দিতে হবে বা সেই মারামারি কাটাকাটির পর্যায়ে চলে যেতে হবে। আগেকার দিনে যখন একান্নবর্তী পরিবার ছিল তখন কিন্তু তখনও এরকম ধরনের রেষারেষি বা ঝামেলা ঝঞ্ঝাট হতো, কিন্তু তবুও তারা কিন্তু একসঙ্গে থাকতো বা হয়তো প্রবলেমটা কোনোভাবে সলভ হয়তো হয়ে যেত। কারণ তখন স্বার্থ তো সব সময় ছিল সব সম্পর্কে, কিন্তু তখন হয়তো একটুখানি কম ছিল। মানে এখন যেরকম মানুষের মানে এটা ভেবে নেয় যে তোমার সাথে সম্পর্ক না থাকলে না থাকবে, আমার কোনো কিছু ফারাক পড়ে যায় না। মানে মানুষের মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক তাই হয়েছে, ঠিক আছে তোর সঙ্গে সম্পর্ক না থাকলে না থাকবে, তো তাতে কি হয়েছে? বা বাবা মায়ের সঙ্গে সম্পর্ক না থাকলে না থাকবে, তো তাতে কি হয়েছে? মানে সম্পর্ক রাখতেই হবে এরকম তো কেউ এগ্রিমেন্ট পেপার সাইন করে তো আসেনি, সেটা কেউই আসেনি। কিন্তু সম্পর্কের মূল্য বা সম্পর্কের গুরুত্ব দেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু একটুখানি পাশে গিয়ে দাঁড়ানোটা দরকার। যে নিজের সম্পর্কের মানুষজনই যদি না যায়, তাহলে অন্যদের থেকে আশাটাই কি করা যায়? আপনজনেরাই যদি পাশে গিয়ে না দাঁড়ায় বা তারাই যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তো দূরের মানুষের থেকে কোনো কিছু আশা করাই যায় না। তো সেই জন্যে যদিও আশা করার পক্ষপাতী আমি একেবারেই নই, এক্সপেকটেশন রাখতে আমি একেবারেই পছন্দ করি না, তবুও কোনো কোনো ক্ষেত্রে মানুষের বিপদে আপদে মানুষের একটুখানি তো হেল্পের প্রয়োজন হয়। কারণ মানুষের তো মানুষই লাগে, মানুষ ছাড়া মানুষ চলবে কি করে? তার জন্যই তো আমরা সমাজবদ্ধ জীব, আমরা একসঙ্গে থাকি বা সমাজ তৈরি হয়েছে। তো সেই জন্যে মানে ফ্যামিলি বন্ডিংটা যদি ভালো থাকে বা প্রত্যেকটা ফ্যামিলি যদি সুন্দর একটা সম্পর্কে আবদ্ধ থাকে, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার্স, তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হয়। এরকমভাবে যদি সম্পর্ক খারাপ থাকে বা ভাই বোনের সম্পর্ক নেই, বোনে বোনে কথা নেই, ভাই ভাইয়ের কথা নেই, বাবা মায়ের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, কাকু জেঠু পিসি মাসি তো ছেড়েই দিলাম, এত কাছের সম্পর্কের মধ্যেও যদি সেই বন্ডিংটা না থাকে, তাহলে সেটার একটা খারাপ প্রভাব কিন্তু আমাদের সম্পর্কে, আমাদের সন্তানদের মধ্যেও পড়ে। তারাও কিন্তু যেটা দেখে সেটাই শেখে। তারা যদি দেখে যে হ্যাঁ সকলের মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে, তাদের মধ্যেও কিন্তু সেটাই মানে সেইটাই আর কি তাদের মধ্যে আসবে, এবং তারাও কিন্তু পরবর্তীকালে সকলের সঙ্গে একটা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবে। তো আমরা যদি সেই সম্পর্কগুলোকে ভালো করে না রাখি বা আমাদের মধ্যে যদি সেই শিক্ষাটা না থাকে বা সেই সংস্কারটা না থাকে, তাহলে আমরা আমাদের সন্তানদেরকেই বা কী শেখাবো? যদি কোনো সন্তান দেখে শেখে যে তার মা, তার দাদু ঠাকুমা হোক বা দাদু দিদা হোক বা অন্য তার যে রিলেটিভরা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না বা তার বাবা ভালো ব্যবহার করছে না, তাহলে তার উপরে সেই ইম্প্যাক্টটাই পড়বে বা তার মধ্যে সেই জিনিসটাই তৈরি হবে বা সেও সেটাই শিখবে বা সেটাই ভাববে যে হ্যাঁ এরকমই হয়তো হয় বা এরকমই হয়তো করতে হয়। তো সেই জন্যে আমরা নিজেরা যদি সব জায়গাগুলোকে ঠিক না রাখি বা সেই জিনিসগুলোকে যদি মেনটেন করে না চলি, তাহলে সেটার একটা প্রভাব কিন্তু আমাদের সন্তানদের উপরেও পড়বে, এবং এরকম হতে হতে কিন্তু কোনো সম্পর্কই আর টিকে থাকবে না। তো সেই কারণে অবশ্যই একটুখানি মেনটেন করা উচিত, সম্পর্কের মর্যাদা দেওয়া উচিত, একটু সময় দেওয়া উচিত। সম্পর্কের মর্যাদা মানে তো পাশে গিয়ে বসে থাকতে হবে না, গলা জড়িয়ে ধরেও বসে থাকতে হবে না, একটুখানি সময় দেওয়া, একটুখানি যোগাযোগ রাখা, কন্ট্যাক্টে থাকা, বা কে কেমন আছে না আছে একটু খোঁজখবর নেওয়া, সুখে দুঃখে আপদে বিপদে একটুখানি পাশে দাঁড়ানো, ব্যাস এটাই, অনেক কিছু তো দরকার পড়ে না। বা কার ভাগে একটু কম পড়লো কার ভাগে একটু বেশি পড়লো সেটা নিয়ে টানাটানি না করে
যতটুকু যার আছে ততটুকুতেই খুশি থাকা। তো যার একটু কম আছে তাকে একটু বেশি দেওয়া, যার কাছে একটু বেশি আছে সে না হয় একটু কম নিলই, অসুবিধার কি আছে এতে। যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পায়, যার যতটুকু মানে থাকবে ঈশ্বর তাকে ততটুকু দিয়েই দেন। মারামারি কাটাকাটি করে কোনো কিছু বেশি পাওয়া যায় না। তো সেই জন্যে এই সমস্ত মানে নিজেদেরকে একটুখানি মানে কি বলবো, নিজেদের সেলফ বা নিজেদের লোয়ার সেলফটাকে যদি একটুখানি আপার সেলফে নিয়ে যাওয়া যায়, বা নিজেদের ভাবনা চিন্তাগুলোকে যদি একটুখানি মানে কি বলবো ওয়াইড করা যায়, তাহলে অনেক রকমের অনেক কিছু প্রবলেমকেই সলভ করা যায় এবং সম্পর্কগুলোও ভালো থাকে। রক্তের সম্পর্ক বলে শুধুমাত্র নয়, যে কোনো সম্পর্ক ভালো রাখতে গেলে একটুখানি ছাড়তে হয়। সেও একটু ছাড়লো, আমিও একটু ছাড়লাম, তাদের সম্পর্কটা ভালো থাকে। আমি কিছুই ছাড়বো না, আরেকজনই বারবার করে ছাড়তে থাকবে, ওতে সম্পর্ক ভালো থাকে না, সেটা যে সম্পর্কই হোক না কেন। তবে সম্পর্কটা সম্পর্কই হয়, সেটা রক্তের হোক বা রক্তের সম্পর্ক না হোক, যেরকমই হোক। আমার কাছে প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব একই। যে কোনো মানুষের সাথে আমার লাইফ টাইমে যদি দেখা হয় বা যদি একটা সম্পর্ক স্থাপিত হয়, সেটা যদি যে কোনো সম্পর্ক, সে হয়তো আমাকে একদিনের জন্য কিছু হয়তো একটুখানি হেল্প করেছে, সেই কৃতজ্ঞতা বোধ বা সেই যে একটা কি বলবো সেটাকে যে মানে একটু মেনটেন করে চলা, তো সেটা একটুখানি বোধহয় করা দরকার। তো সেই জন্যে নিজেদের ভালো থাকার জন্য সম্পর্কগুলোকে ভালো করে রাখা দরকার। কারণ সকলের সঙ্গে যদি একটা সদ্ভাব থাকে, তাহলে একটা মানসিক একটা শান্তিও কিন্তু থাকে, যে হ্যাঁ আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, বা সবাই আমার সঙ্গে একটু হেসে কথা বলে। আর যদি সবার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, বা যদি কারোর সঙ্গেই ঠিকঠাক মতো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু সেই মেন্টাল স্যাটিসফ্যাকশানটাও থাকে না। তখন একটা মনের মধ্যে খুঁতখুতানি বা খচখচানি নিয়েই কিন্তু বেঁচে থাকতে হয়। তো সেই জন্য আমার এটাই বলার, যে একটুখানি ছাড়লে বা একটু না হয় কম থাকলো, তাতে কি আসে যায়, সম্পর্কগুলোকে ভালো রাখাটা ভীষণভাবে দরকার। কারণ এই আবার যেটা বলার, গতকালও বলেছিলাম, সঙ্গে তো আমাদের কিছুই যায় না। সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে কর্ম, সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে ব্যবহার, সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে যে মানুষের কাছে আমার কি ছাপ রেখে গেলাম, যে হয়তো মানে একটুখানি ভালো মুখে কথা বলতেই হয়তো পেরেছি, সেটাই হয়তো মানুষের কাছে ছাপ থেকে যায়, যে হ্যাঁ ওই মানুষের ব্যবহারটা ভালো ছিল। বাকি কিন্তু আর কোনো কিছুই সঙ্গে যাবে না। তো সেই জন্যে এটাই বলার, যে সবাই সম্পর্কগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখো, এবং মানুষকে মানুষের প্রয়োজন হয়, একা একা কখনো বেঁচে থাকা যায় না। তো এটাই আমি এরকমভাবেই বললাম। জেবাদি, তুমি যদি শোনো তাহলে জানিও, ভুল ভ্রান্তি হলে অবশ্যই বলো। তো আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।